ফ্যাটি লিভার। আপনার কি সবসময় ক্লান্ত লাগে? পেট ফুলে থাকে, খাবার খেলে গ্যাস, অস্বস্তি, বুক জ্বালা? আর রিপোর্টে ধরা পড়েছে ফ্যাটি লিভার? সাবধান, কারণ ফ্যাটি লিভার শুধু একটি সাধারণ সমস্যা নয়। এটাই ধীরে ধীরে লিভারে প্রদাহ, ফাইব্রোসিস, এমনকি সিরোসিসের দিকেও এগিয়ে যেতে পারে। কিন্তু সুখবর হলো, সঠিক সময়ে জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজকের ভিডিওতে আমি বলবো ফ্যাটি লিভার কেন হয়, কোন লক্ষণগুলো বিপজ্জনক এবং কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ফ্যাটি লিভারের ওপরে ম্যাজিকের মতো কাজ করে। আর শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো অধিকাংশ মানুষ জানেই না। প্রিয় দর্শক বন্ধুরা, এবার জানা যাক ফ্যাটি লিভার আসলে কি। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো লিভার। এই লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে, হজমে সাহায্য করে, বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। সাধারণত লিভারের সামান্য চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যখন সেই পরিমাণ বেড়ে যায়, তখন সমস্যা শুরু হয়। ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের হতে পারে। এক নম্বর হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যা অতিরিক্ত মদ্যপানের কারণে হয়। দুই নম্বর হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা মদ্যপান করেন না তাদের মধ্যেও হয়। বর্তমানে এটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে অতিরিক্ত ওজন, জাঙ্ক ফুড, ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্যায়ামের অভাব, রাত জাগা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, এইসব কারণে সমস্যা দ্রুত বাড়ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার জানা যাক বিপজ্জনক লক্ষণগুলো। এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, অনেক সময় ফ্যাটি লিভারের শুরুতে কোনো লক্ষণ থাকে না, কিন্তু ধীরে ধীরে কিছু সংকেত দেখা দিতে পারে। সবসময় দুর্বল লাগা, ডান পাশে পেট ভারী লাগা, গ্যাস ও অম্বল, খাবারে অরুচি, পেট ফুলে থাকা, দ্রুত ওজন বেড়ে যাওয়া, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া এবং অতিরিক্ত ঘুম ঘুম ভাব। আর যদি অবহেলা করা হয়, তখন সমস্যা মারাত্মক হতে পারে। অনেক মানুষ ভাবেন রিপোর্টে একটু ফ্যাটি লিভার এসেছে, এতে কি হবে? এটাই সবচেয়ে বড় ভুল। কারণ ফ্যাটি লিভার ধীরে ধীরে লিভার ইনফ্ল্যামেশন, ফাইব্রোসিস এবং সিরোসিসের দিকে যেতে পারে। একবার সিরোসিস হয়ে গেলে লিভার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুরুতেই সচেতন হওয়া খুব জরুরি। প্রিয় দর্শক বন্ধুরা, এবার জানা যাক হোমিওপ্যাথি কিভাবে ম্যাজিকের মতো কাজ করে। হোমিওপ্যাথিতে শুধু রিপোর্ট দেখে ওষুধ দেওয়া হয় না, রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথির লক্ষ্য থাকে হজম শক্তি উন্নত করা, লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক করতে সাহায্য করা, শরীরের মেটাবলিজম ব্যালেন্সে আনা, রোগীর সামগ্রিক অবস্থার উন্নতি করা। প্রিয় দর্শক বন্ধুরা, ফার্স্ট মেডিসিন হলো চিলেডোনিয়াম মেজাস। যাদের পেটের ডান পাশে ব্যথা, জিভ হলুদ, দাঁতের ছাপযুক্ত, বড় এবং নরম, স্বাদ তেতো, জিভ আঠালো, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, গরম খাবার ও পানীয় পছন্দ করে, বমি বমি ভাব, বমি, খুব গরম জলে আরাম হয়, পেট থেকে পিঠ এবং ডান কাঁধের হাড় পর্যন্ত ব্যথা, পেটে ব্যথা, খেলে সাময়িকভাবে আরাম হয়, বিশেষ করে যখন লিভারের উপসর্গ থাকে, জন্ডিস, পেট ফুলে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে এই চিলেডোনিয়াম মেজাস মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে। প্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম পেশেন্টের হালকা খাবার খাওয়ার পরই পেট ফুলে ওঠে, পেট ভরা ভরা লাগে, পেটের ওপরের ডান দিকে গাঁজনের অনুভূতি হয়, যেন ইস্ট কাজ করছে, লিভার সংবেদনশীল, পেটে বাদামি দাগ, লিভারের রোগের কারণে পেটে জল জমে যাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, লাইকোপোডিয়ামের পেশেন্ট মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। প্রিয় দর্শক বন্ধুরা, তৃতীয় মেডিসিনটি হলো কার্ডাস ম্যারিয়ানাস। এই ওষুধের কাজ লিভার এবং পোর্টাল সিস্টেমকে কেন্দ্র করে হয়। জন্ডিসের রোগীদের ক্ষেত্রে এটি ম্যাজিকের মতো কাজ করে। মদ্যপান, বিশেষ করে বিয়ারের অপব্যবহারের কারণে লিভারে সিরোসিসের জন্য পেটে ও পায়ে জল জমে যাওয়া, লিভার যেদিকে থাকে সেই পোর্শনটা ব্যথা অনুভূত হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই কার্ডাস ম্যারিয়ানাস খাবার নিয়ম হলো প্রত্যেক দিন হাফ কাপ জলে 10 ফোঁটা মিশিয়ে সকালবেলা এবং সন্ধ্যাবেলা রেগুলার খেতে হয়। এবার চতুর্থ মেডিসিনটি হলো নাক্স ভূমিকা। যারা অতিরিক্ত ফাস্ট ফুড খান, রাত জাগেন, মানসিক চাপ অত্যন্ত বেশি, কোষ্ঠকাঠিন্য আছে এবং যে সমস্ত রোগীদের লিভার বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ইউজ করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, শুধু মেডিসিন খেলেই ফ্যাটি লিভার পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না, আপনাকে জীবনযাত্রা পরিবর্তন করতেই হবে। এবার জানা যাক কি কি করবেন। প্রতিদিন হাঁটুন কমপক্ষে 30 থেকে 45 মিনিট। সফট ড্রিঙ্কস, মিষ্টি, বেকারি আইটেম কমান।
তেলে ভাজা বন্ধ করুন, বিশেষ করে বাইরের খাবার। পর্যাপ্ত পরিমাণে ঘুমোন, কারণ রাত জাগা লিভারের জন্য খুবই ক্ষতিকারক। ওজন নিয়ন্ত্রণ করুন, মাত্র 5 to 10% ওজন কমালেও অনেক উন্নতি দেখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার জানা যাক কোন কোন খাবারগুলো ভীষণ উপকারী। সবুজ শাকসবজি, পেঁপে, ডালিম, ওটস, গ্রিন টি, লেবু, পর্যাপ্ত জল এইসব লিভারের জন্য ভীষণ উপকারী। বর্তমানে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যেও ফ্যাটি লিভার এর সমস্যা দ্রুত বাড়ছে, কারণ অত্যধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, সফট ড্রিঙ্কস, সারাদিন মোবাইল ইউজ করা, কোনো ব্যায়াম না করা, এগুলো লিভারকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয়, অনেকেই বুঝতেই পারেন না যে তাদের লিভার নষ্ট হতে শুরু করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আসা যাক কিছু জরুরি সতর্কতা নিয়ে। যদি আপনার চোখ ও ত্বক হলুদ হয়ে যায়, পা ফুলে যায়, পেট ফুলে যায়, পেটে জল জমে, বমি হয় এবং প্রচণ্ড দুর্বল লাগে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এগুলো লিভার সমস্যার লক্ষণ হতে পারে। মনে রাখবেন, লিভার আমাদের শরীরের নীরব কর্মী। এটি চুপচাপ কাজ করে যায়, কিন্তু যখন এটি অসুস্থ হয় তখন পুরো শরীর ভেঙে পড়তে শুরু করে। তাই সময় থাকতে সচেতন হন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ার প্রচুর মানুষের জীবন বাঁচাতে পারেন, তাদের সতর্ক করতে পারে। আর এমন আরও ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও পেতে ডক্টর সুব্রপ্রকাশ হোমিওপ্যাথিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ এতটুকুই। আবার দেখা হবে আরেকটি নতুন হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আমি ছিলাম ডক্টর সুব্রপ্রকাশ আপনাদের সাথে। নমস্কার।